হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। নবম পে স্কেল ও মর্গ ভাতা নিয়ে এবং সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের দাবি দ্রুত সময়ের সমাধানের আশ্বাস নিয়ে আজকে ঢাকা পোস্টে একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনার সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। ৫০% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ ৭ দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। রোববার ৯ ফেব্রুয়ারি দুপুর ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান। তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমদ তাদের এই আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখেছি। সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুত সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। জানতে চাইলে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমদ ঢাকা পোস্টকে বলেন, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে এসেছিল। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি উনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন জানি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের সমাধানও হবে। আশ্বাসে ঐক্য পরিষদে আপাতত সন্তুষ্ট জানিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ২০১৫ সালে সর্বশেষ পে স্কেল দিয়েছিল। প্রতি ৪ বছর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি হয়নি। মাঝে মাঝে দুটি পে স্কেল বকেয়া রয়েছে। অন্যদিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের জীবনযাপন করতে অনেক কষ্ট হচ্ছে। অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তার এপিএস আমাদের দাবি দেওয়ার কথা শুনেছেন এবং দ্রুত সময়ের মধ্যে তা সমাধানের বিষয়ে আশ্বাস দিয়েছেন। আপাতত তার আশ্বাসে বিশ্বাস রাখতে চাই। আমরা তার কথা ও কাজের মিল পেতে কিছুদিন অপেক্ষা করব। নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা ছাড়াও তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা, বেতন স্কেলের পার্থক্য সমাহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে, পে কমিশনে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ৬,০০০ টাকা মহার্ঘ ভাতা প্রদান। সেসব কর্মচারী নিজ গ্রেডে বেতন বৃদ্ধি শেষ ধাপে পৌঁছে গেছে, তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা। তাছাড়াও রয়েছে বৈষম্যহীন এক ও অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন। আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লগ পোস্টে নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন এবং পদোন্নতি করা। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার পর প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এ বিষয়ে আশ্বাস দিয়েছেন এবং বলেছেন, অতি শীঘ্রই আমরা আপনাদের বিষয়গুলো সমাধান করবার চেষ্টা করব। এই ছিল আজকের মতো ভিডিও। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য।